শত শত বছর আগে তৈরি হওয়া এই ঐতিহাসিক মসজিদে এমন এক রহস্য লুকিয়ে আছে যা আজও বিজ্ঞানীদের কাছে অবাক করে। বাইরে প্রচন্ড গরম, কিন্তু ভিতরে ঢুকতেই মনে হবে যেন প্রকৃতি এসিতে দাঁড়িয়ে আছেন। কিভাবে সম্ভব? এটা কি শুধুই স্থাপত্যের কৌশল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আজ আমরা ঘুরে দেখব 1985 সালে ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ। কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কোথায় খাবেন, কোথায় থাকবেন, এছাড়াও মসজিদের সামনে ঐতিহাসিক ঘোড়া দিঘিতে গোসল করে এর আসল রহস্য খোঁজার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি 60 গম্বুজ বাগেরহাটে বর্তমানে, আর এটা হচ্ছে মেন প্রধান ফটক। আর ফটকে যদি আমরা ঢুকতে চাই, প্রথমেই যে বিষয়টা এখানে দেখাবে, বিদেশি পর্যটকদের জন্য বরাদ্দকৃত 500 টাকা, এরপরে দেশি পর্যটকদের জন্য 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী 10 টাকা, আর এখানে 200 টাকা দেশসমূহের পর্যটকের জন্য। তো এখানে আরও অনেক কিছু হাবিজাবি রয়েছে, এই হচ্ছে বিষয়। আমরা ভিতরে প্রবেশ করব ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক। তো আমরা ভিতরে প্রবেশ করছি। 30 টাকা করে টিকিট। আমাদের হচ্ছে একবারে একটা করছে, বাস কন্ট্যাক্ট করে নিয়েছে, এই হচ্ছে বিষয়। ভিতরে প্রবেশ করলে পারি আপনাদের প্রথমে একটা ম্যাপ পাবেন, পুরুষ টয়লেট, মহিলা টয়লেট, এবং এখানে আরো কিছু সিম্বল দেওয়া আছে যে মূলত ম্যাপটা সম্পর্কে সম্পূর্ণটা এখানে করছে। আর এখানে ছোট্ট শিশু কর্নার আছে, এটা ইকো খুবই ভালো, দারুণ, চমৎকার। আর এই পাশে হচ্ছে বাগেরহাটের জাদুঘর। এই জাদুঘরের মধ্যে একসময় ঢুকছি, বাট আহামরি কিছু নাই, যে জাদুঘরটা, এই হচ্ছে বিষয়। তো আমরা মেন যে জায়গাটা ওটাকে ঘুরি, এরপরে আশেপাশের কিছু চমৎকার প্লেস আছে সেগুলো আস্তে আস্তে ঘুরবো। একটু আসলে পরে এটা পাবেন, এখানে ঐতিহাসিক ঘোড়ার দিঘি, ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদের পশ্চিম পাশে, ওই পাশে একটা দিঘি আছে, ওই দিঘিটা সম্পর্কেই বলেছে। এখানে আরো কিছু বিষয় দেওয়া আছে। তো এখানে ভালো লাগার একটা সুন্দর একটা মুহূর্ত হচ্ছে এই যে ফুল ফুটেছে। কি ফুল? ফুলটা দেখে নেন, সূর্যমুখী ফুল। তো এই হচ্ছে বিষয়। অনেকে ভিতরে ঢুকে পড়েছে মসজিদে আমাদের সাথে যারা আসছে। আর বাকি এই হচ্ছে আমি, মোটামুটি ভালোই গরম, সকালবেলায় গরম লেগে গেছে। জি জি জি, আপনারা আসেন, জায়গাটা দারুণ এবং চমৎকার। তো চলুন একটু সুন্দর করে মসজিদের সিনেমেটিক দেখেন। দারুণ এবং চমৎকার এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট বিষয়, যেটা আমি তর্ক করছি, গন্ডগোল করছি, সেটা হচ্ছে মোট গম্বুজ কয়টা। এটা নিয়ে বড় একটা তর্ক বিতর্ক হয়েছে। আজকে এটা আমরা গুনবো, গণনা করবো। হ্যাঁ, গণনা করে কয় টাকা? হ্যাঁ, নাস্তা করাবো বলেছে, একটা পান। হ্যাঁ হ্যাঁ, আমি এখন আছি 60 গম্বুজ মসজিদের একেবারে প্রধান ফটক বা মেন দরজা, যেটা খুবই দারুণ এবং চমৎকার। মসজিদের ভিতরে রান্নাহার বা খাওয়া দাওয়া থেকে বিরত থাকুন, দারুণ, এটা চমৎকার। এই যে ওয়াও, পুরাই ভাই, ভিতর যে কি সুন্দর, মানে খুব ঠান্ডা, গরমের কোনো গও নাই, জাস্ট ওয়াও। প্রতিটা দেয়ালের সাথে একটা এক একটা মনে হচ্ছে ঐতিহ্য লুকিয়ে আছে। খুবই চমৎকার, খুবই দারুণ এবং খুবই, হ্যাঁ হ্যাঁ, ফুল একটা এসির মতন একটা দিচ্ছে। বাইরে যে বাইরে যে গরম, ওইটা আমি বুঝাই যাচ্ছে না। এটা খুবই, ভাই আপনার কাছে 60 গম্বুজ মসজিদের ভিতর ঢুকে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, হৃদয়টা একেবারে শীতল হয়ে গেল 60 গম্বুজ ভিতরে, মসজিদের ভিতরে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এর কারণ কি? হৃদয়টা শীতল হওয়ার কারণ কি? এখানে অরিজিনাল অনেক আগের পাথর দেয়া, যার কারণে পাথরের কারণে ঠান্ডা অনুভব করা যাচ্ছে। শুধু তাই নাই, এই যে ফ্লোর বা মেঝে যেটাকে বলা হয়, এইটাও দেখলে বুঝতে পারবেন যে একেবারেই সেই অর্গানিক একটা বিষয়। তো আমরা হচ্ছে আমাদের আবু বকর ভাইয়ের কাছে চলে যাব। আবু বকর ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে
ভিতরে কি এসে কি দেখলেন, কি বুঝলেন অন্যান্য মসজিদ থেকে এবং এই ঐতিহাসিক মসজিদ থেকে? আহ, দেখলাম বলতে পুরনো স্থাপত্য, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত যে মসজিদ, ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ। এখানে যদিও 60 গম্বুজের কথা বলা, গম্বুজ মূলত 81টা, কেটে দিও সমস্যা নেই। এখন এই যে পুরনো স্থাপত্য শৈলী, আমরা আসলে পুরনো সময়ে যে ডিজাইনগুলো আমরা দেখি, এখন আমরা আমাদের যে নতুন আধুনিক বিজ্ঞান, এরাও হয়তো ওইভাবে মানে বিস্মিত হয় যে ওই সময় এরা কিভাবে এগুলো করলো আর কি। তো ওল্ড ইজ গোল্ড, সবসময় পুরনোই সুন্দর। পুরনো বিষয়গুলোকে আমার মানে ভিতরে আন্দোলিত করে আমাদের, কারণ আমাদের হৃদয় মন পুরনোর দিকেই টানে। তো এই যে ভিতরে আসার মাত্রই যে পায়ে একটা শীতল অনুভব, মানে মনে হচ্ছে যে এসি ছেড়ে রাখছে, কিন্তু বিষয়টা এসি ছাড়া না। এই যে চুন সুড়কি ব্যবহার এবং নিচে যে বেশ বেশ কিছু পাটাতন নির্মাণগুলো, বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এখানে ব্যবহার হয়, ঐতিহাসিক বিষয়গুলো ব্যবহার হয়, ফলে এটা হয় আর কি, তাপমাত্রা নিয়ন্ত্রণ একটা বিষয় থাকে। গম্বুজ আছে, ওখান থেকে তাপ আসতে পারে না। এখন আছি সেটা হচ্ছে একেবারে মেন যে মেম্বার বলা হয় সে মেম্বারে, এবং মেম্বারে এখানে দেখেন একেবারেই র মেটালিক্স বা যেটা বাংলায় বলা যায় যে র ভাবে আছে। এটা হচ্ছে অনেকটাই মোটা এবং পুরাটাই হচ্ছে টাইলস দিয়ে খোদাই করা। বিশেষ করে এটা যদি জুম করে দেখা যায়, এটা আপনারা বুঝতে পারবেন যে কতটাই মানে অথেন্টিক বিষয়গুলো ইয়ে করছে। আর এই হচ্ছে বিষয়, খুবই দারুণ এবং চমৎকার। তবে একটা এসির যে শীতল ভাইবটা, এটা আসলেই সত্য এবং আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা একটু বাইরে যাই, বাইরের থেকে সিনেমাটিক দেখি, চলো। সব মিলে আমরা ঘুরছি, দেখছি, ঐতিহ্য দেখে অবাক হচ্ছে, এবং সাথে এই তো একটা বড় বট বৃক্ষ দেখছেন, বট গাছ দেখি না, ওই একটা দেখছেন মারাত্মক, জাস্ট ওয়াও। আর এই তো একটা বট বৃক্ষ, আর এই যে একটা মসজিদের যে এক পাশ আর এক পাশ, উত্তর পাশে আমরা আছি, এবং এটা খুব চমৎকার, মানে অবাক হচ্ছি এত পুরনো স্থাপনা, এগুলো দেখে সত্যি অবাক হওয়া ছাড়া কিছু নয়, আর শুক্রিয়া আদায় করা বলা ছাড়া কিছু না। মানে যখন তখনকার সময় মানুষরা যেভাবে বানাইছে, মানে এটা নিয়ে ইতিহাসটা আমি সঠিকভাবে আমি তুলে ধরবো ইনশাল্লাহ, আলাদা করে আমি ভয়েস ওভার দিয়ে দিব, সেটা খুবই ব্যাপার স্যাপার একটা ব্যাপার। বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ 15শো শতাব্দী 1442 থেকে 1459 সালের মধ্যে মুসলিম সাধক ও শাহ মুঘল শাহ খান জাহান আলী নির্মাণ করেছিলেন এই 60 গম্বুজ মসজিদ। নাসির উদ্দিন মাহমুদ শাহের আমলে নির্মিত এই মসজিদটি কেবল উপাসনালয় নয়, বরং মাদ্রাসা ও সমাবেশের কাজেও ব্যবহৃত হতো। নামের সাথে 60 গম্বুজ থাকলেও প্রকৃতপক্ষে মসজিদটিতে রয়েছে 81টির গম্বুজ। এর মধ্যে ছাদের উপর 77টি এবং 4 কোণায় 4টি গম্বুজ আছে। ধারণা করা হয় ছাদকে ধরে রাখা মোট 60টি পাথরের স্তরের কারণেই এই নামটি 60 গম্বুজ রাখা হয়েছে। অংশ আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদের সামনের অংশ। চলেন একটু সিনেমাটিক দেখেন। এই 60 গম্বুজ মসজিদের সামনের অংশ, এখানে পুকুরটা দেখছেন, জাস্ট ওয়াও না, ওয়াও। আর সব থেকে ভালো লাগছে এখানে শাপলা ফুল। এটা হচ্ছে ঐতিহাসিক ঘোড়া দিঘি নামে পরিচিত।
আরো বড় একটা জায়গা, এটা একটা একটা চক্কর মারতে হলে পারে মোটামুটি অনেক সময় লেগে যাবে, এমন বড় একটা জায়গা। তো চলুন আমরা আরো ঘুরি, একটু বসবো, গোসল করব, হয়তো এখানে গোসল করতে পারি, আই নো পুরোপুরি শিওর না, দেখা যাক। চড়াইহাট থেকে আসতে এসে খাওয়া দাওয়া করছে, নাস্তা করছে আমার বড় ভাই, এরপরে বিরাট করছে লুঙ্গি ম্যান, আর আমি হচ্ছে এই যে গোসল ম্যান। মোরা চড়াইহাটে আইছি, ষাট গম্বুজ মসজিদে এইদিকে সুবাইতেছে, আমরা জানি না সারা রাত জায়গায় এসে সুবাইতেছে, বললা এই সেটা বড় বেশি। শরীরে ছবি আসবে না মানে একটা ডুব হবে, 1 2 3 এবার অন হয়েছে ভিডিও নাও, ডুব পারবো? হ্যাঁ 1 2 3 হয়েছে। ফোন ডুবিয়ে দারুণ ভাবে গোসল করলাম আলহামদুলিল্লাহ। আর এইদিকে হচ্ছে লুকটা আপাতত চেঞ্জ, এই যে ওয়াও লেভেলের লুক নিয়ে এসেছি, নতুন লুক, কারণ প্রচুর গরম। আপনারা যদি কোনো টিমের সাথে আসেন কিংবা কোনো মাদ্রাসা বা কোনো বড় একটা বাস নিয়ে আসেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন রাতেই রওনা দিতে, তাতে করে বাগেরহাটে পৌঁছে খান জাহান আলী মাজার যে ভিডিওটা আমি করেছি ইতিপূর্বে ওটা দেখে আসতে পারেন, ওইটা ভিজিট করে এসে আপনারা 60 গম্বুজে ঢুকবেন। তবে 60 গম্বুজে ঢুকে মসজিদের সামনে যে ঘোড়া দিঘি আছে ওইখান থেকে গোসল করে নিতে পারেন, যেটা আমরা করেছিলাম। সাথে সাথে খাবারের জন্য আপনারা যখন 60 গম্বুজ থেকে বের হবেন তখন মসজিদের ঠিক অপর পাশে কিছু দোকান আছে যেগুলো যথেষ্ট ভালো, বাট অনেক বেশি ভালো নয়। আপনারা খান জাহান আলী মাজারের রোডের থেকে এই হোটেলগুলোতে খাইতে পারেন, যেটা টু গুড, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে যে মসজিদের পাশেই, এগুলো হচ্ছে সূর্যমুখী একটা বাগান ছোট, আর ওই যে যে গাছ দিয়ে করছে খুব দারুণ লাগবে, কিন্তু ওটা ফটোশুট করার জন্যই নতুন আমরা যাচ্ছি, আশা করছি ভালো হবে ইনশাল্লাহ। তাই না, ছবি তো ছবি ভাই, দারুণ একটা ছবি হবে ইনশাল্লাহ। ওটা জাদুঘর, জাদুঘর এখনো বন্ধ। এটা হচ্ছে শিশু জোন, বাট এটা কি শিশু জোনের মধ্যে এটা তো ঠিক না। তো যাই হোক, সব মিলে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এই ছিল বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ভিডিও। খুবই ইন্টারেস্টিং এবং দারুণ হয়েছে। আর গরমের কারণে একটা ফতুয়া পরে নিচ্ছি, যে ফতুয়াটা ছোটবেলায় পড়তাম খুব পিচ্ছিবেলায়, বাট এটা হচ্ছে সুতি নয় সরি, তাঁতের একটা খুবই ভালো লাগছে। তো চলুন যাওয়া যাক, ভিডিও শেষ হচ্ছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমি যেহেতু গিয়েছিলাম একটা বড় বাসে, যার কারণে সবারই একটা নিয়ম কানুন থাকে, ওই টিমে অনেক নিয়ম ছিল, যার কারণে আমি যথেষ্ট ফুটেজ কালেক্ট করতে পারিনি, এজন্য আন্তর্জাতিকভাবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা হচ্ছে 60 গম্বুজ বাইতুশ শরীফ হেফজখানা, মাদ্রাসাটা অনেক বড় বাউন্ডারি। আমরা হচ্ছে এখানে আমাদের বাস এখানে জাস্ট আমরা একটু দেখতে পেরেছি, সুন্দর ঘোনা উপজেলা, তো ডাকঘর সুন্দর ঘোনা উপজেলা ও জেলা বাগেরহাট, 1800 সালে এটা তৈরি, বাইতুশ শরীফ বাংলাদেশ। এখানে আরো অনেক ফাউন্ডেশন আছে, ভালো লাগলো।